আজ যদি মসজিদে খাইবি অনুভূতিটা কি? হ্যাঁ মসজিদে যদি খাইবি অনুভূতিটা কি? অনুমতি না অনুভূতি অনুভূতিটা কি? অনুভূতি তো খুব ভালো আজ যদি মসজিদে খাইবি অনুভূতিটা কি? অনুভূতি হলো মামা অনেকদিন আল্লাহর রাস্তায় কিছু খাই না খাই না, খাইলে আইজা রোগবালাটা ছাড়বো এই লিগে এটাই হলো মূল অনুভূতি বুঝছো আমি অল্প কোকা কাম অনুভূতিটা কি? তাহলে উঠেন উঠেন তোর অনুভূতিটা কি? ঘটনা হচ্ছে অনেকদিন পরে এসে আমার ওইটা নামাজ পড়ার সুযোগ হয়েছে নামাজ পড়ছে দুপুরে খানাটা এদিকে খাওয়া খুব ভালো লাগতেছে আজ কি দিয়ে খাওয়াইবো জানিস না? না ওইটা জানি না যেটা দিয়ে খাওয়া যে রেজিকে যা রাখছে তাই স্যার আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতিটা হলো আমি অনেকদিন রাজমিস্ত্রি কাজ করছি তো এখন বোর্ডের কাজে গিয়েছি অনেকদিন দাওয়াত মিস করেছি আজকে দাওয়াতটা মিস করা যাবে না। আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতিটা দীর্ঘ 3 বছর ধরে আল্লাহর রাস্তা খাইতে পারি না এখন অনেক বেশি বেশি মানে এক্সাইটেড হয়ে রয়েছি বলে বোঝানোর মতন না। রোল ভাই আজ যদি মসজিদে খাইবেন অনুভূতিটা কি? অনুভূতিটা টিকিট ক্যান্সেল হয়ে গেছে এই খাওয়ানোর উচিত মহিন ভাই আজ যদি মসজিদে খাইবেন অনুভূতিটা কি? অনুভূতিটা কি আমার বাড়িতেও কষ্ট আছে হ্যাঁ মুরগির কষ্ট গরুর কষ্ট কিন্তু মেদানে খাওয়ার মজাটাই আলাদা এবার কও তোমার অনুভূতিটা কি আগের সপ্তাহে বিরিয়ানিটা মিস করছি এই সপ্তাহটা মিস করলে এদিকে ডাকাতাই হচ্ছে আজকে যে আল্লাহ রাস্তা খাইবেন আপনার অনুভূতিটা কি আমার অনুভূতি খাইও যাবে আজকে নিয়েও যাবো